উজ্জ্বল করেছো বাবা। তোর বাড়ি নিচে কারা? তোমাদের দোয়া মানুষ হয়েছি বাবা। ছোট ভাইয়ের ডাকো না তোমার বাপে। নে আমি দোয়া করি বাবা, তুমি আরো বড় হও, তুমি মানুষের মতো মানুষ হও বাবা। আপু আমি কি একবার ফিরতে ভর্তি হব না? না বাবা, তোমাকে আর লেখাপড়া করতে হবে না। আপু আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন আমাকে লেখাপড়া করবেন না? তুমি আমার একমাত্র সন্তান, আমি বুড়ো হয়েছি, ব্যবসা আমার পক্ষে করা সম্ভব না। আপু তাহলে আমি কি করবো? আপু আমি বেঁচে থাকতে তুমি ব্যবসাগুলো বোঝো না, আর মাত্র 2টি বছর আপু, তারপর আমি নিজেই সংসারে চলে আসবো। আমার আশা তুমি পূরণ করাবো। বিএসসি পাস করেছো, তাতেই চলবে, তোমাকে আর চাকরি করতে হবে না, তুমি শুধু ব্যবসা দেখাশোনা করবে। আপু আমি যে ব্যবসা সম্বন্ধে কিছুই বুঝি না আপু, আমি বেঁচে থাকতে ব্যবসা বেছে নিতে হবে, এই জন্যই তো তোমাকে লেখাপড়া ত্যাগ করতে ইচ্ছে করেছি। বাবা তোমার ব্যবসা তুমি নিজেই জেনে নাও, তোমাকে বিয়ে করাবো, তোমাকে আমি বিয়ে করাবো, আমি বৌমাকে দেখে তার হাতে সংসারটা বুঝিয়ে দেবো। আপু আমি কোনোদিন তোমার অবাধ্য হইনি, আজ আমি হব না। আপু তোমার বিয়ের জন্য আমি মেয়ে দেখেছি, তো কোথায় মেয়ে দেখেছেন আপু? ওই নবাবগঞ্জের ধনী সম্ভ্রান্ত বংশ রাজ চৌধুরী একমাত্র মেয়ে রুমাকে। আরে এখন তাহলে আসি আব্বু, শোনো, মেয়ে দেখেছি, বিয়ের দিনও ধার্য করেছি, তোমার যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাদেরকে তুমি বিয়ের নিমন্ত্রণ করে দিও। হুজুর এই বিয়ের দিন কবে ঠিক করেছেন হুজুর? আগামী আষাঢ়ের 20 তারিখ সোমবার। আপু আমি আসি। আপু তোমার যদি কোনো কাপড় আদি দরকার হয় টাকা নিয়ে তৈরি করে নাও। আর শোনো, বিয়ের দিন আমার স্থাবর অস্থাবর যা সম্পত্তি আছে যা তোমার নামে লিখে দেব। সম্পত্তি লিখে দেব কেন আপু? আমি মারা গেলে একটা গন্ডগোল বাঁধতে পারে বাবা, তাই আমি তোমাকে লিখে দিয়ে যাব। রাহাত চৌধুরীও তার সকল সম্পত্তি ওই রোমান নামে লিখে দেবে। ঠিক আছে আপু, আমি এখন আসি। আপু ছেলেটার বিয়ে ভালোভাবে হয়ে গেলে চিন্তাটা আমার দূর হয়। আলাউদ্দিন তুমি তো জানো এই রাশেদ আমার কে, তুমি আর আমি ছাড়া এই রাশেদ আর কেউ জানে না। রাশেদকে আমরা কোথায় পেয়েছি? হুজুর আপনার কৃপায় রাশেদা মানুষের মতো মানুষ হয়েছে। হে খোদা, এই পরিচয়হীন রাশেদকে তুমি দীর্ঘজীবী করো খোদা, তুমি এই রাশেদকে মানুষের মতো মানুষ করো, তাকে তুমি দীর্ঘজীবী করো খোদা, তুমি তাকে দীর্ঘজীবী করো। রাশেদ আমার সন্তান না হলেও আমাকে ছাড়াও আর কাউকেই জানে না, কাউকেই জানে না, কাউকেই জানে না।
খুশি রে আর হলো টিভি দেখা বুঝছেন ওই যে এক নাটক বেরিয়েছে না আমি চিৎকার করে গলা ভেঙে ফেললাম তারপরে আসতেছে কই গো বুলবুলি এত কই গো কাঁদছো কেন? আমার বুঝি আর কোনো কাজ নেই। কি কাজ চাই না তুমি করো খালি একলাদের বাড়িতে বসে দাও সকালে কিছুক্ষণ মাছ নিয়ে একটু ঘুরো এই তো তোমার কাম সংসারের সব কাজ তো যে আমার আমি না বলেই করে আমি কাজ করি না, তুমি বড় কাজ করো। হ্যাঁ একটা মাছ ধরলে কাজ শেষ হয়ে যায়। মাছ ধরা কাজটা কম না ওই নদীতে যে ধরা লাগে বুঝছো তোমার বাবা সাধ্য আছে যে পয়সা যেটা জাহিদাল খেউ দিবে বাপ তুলে গালি দেবে না। তোমার বাপ চরিত্র আজকে ভালো দেখতেছি না আমি বুঝছো নবাবের বিটি নবাব যদি আমারও চোখ রাখা জানি না কি দেখতাম মাছ বেচা বুঝি ভালো লাগে না হ্যাঁ তোর মায়ের মতো যদি ঘুরে ঘুরে ওই মাছ না বেচতে হইতো বুঝছা আরে আমার মতো ব্যবসা করে খেত, আর তোমার মার মতো ভিক্ষা করে খেত না। এই তুমি আমার মা সম্বন্ধে একটা কথা কইলে কিন্তু হারে এই যে তুমি আমার বাপের কথা বলো না। ওই জন্য খারাপ কথা কও তুমি 7 মিনিট হইছে, কে কাটলো কেন? ঢের হয়েছে বুঝছাও তুমি যা করছাও না এবার ওই যে নদীতে মেলা মাছ ধরছি বুঝছাও খুব কষ্ট হয়েছে নদীর পাড়টা বুঝছাও খালি সুন্দর 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 এইখানে তোমার কথা একটু মনে কম পড়ে যাতে মনে পড়ে একটা কাহান শোনাও দেখি কিরকম পারো ও বাবা, মেলা দিন ধরে মনে করো না। ইস, হ্যাঁ দেখো আমাকে বলে থাকে কিন্তু দূরে খারাপ তোমার যে আমার ডর করে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে আরে ধত্তর 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 আমায় বাজিয়ে আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে আরে ধত্তর ধত্তর আমায় বাজিয়ে আর যাবো তোমার শ্বশুর বাড়ি যাও না আমি আর করব না এর মাজা যাও দিয়ে বেকু হ্যাঁ বেকু তো মাটি কাটতে তো পারে না মোর ফিরে চেহারা তো আমার ভাই ঠিক আছে আরে বাবা ছাড়ো না। গালো এহার খুব অরণয় ভালাইছো বুইরা বয়সে বুঝতাম এখন তো থাক বেশ এবার ওই যে তৈলা বেলা কিছু আছে নাকি আমার আইনা কিছু খাইবার দাও মাছ ধরবার দাও আচ্ছা আচ্ছা তুমি তো যাও ভাইয়া আহ, পাক হয়ে গেছে, গোসল করে খানা খাবে। এই সকালে বোন তুমি খানা তৈরি করেছো গ্যাস নাকি কোথাও যাবে, তাই খানা সকালেই তৈরি করেছি। গ্যাস কোথায় আমাকে তো কিছু বলেনি হ্যাঁ, আমাকে কিছু বলেনি, মনে হয় ওই বাড়িতে গেছে। সত্যি সত্যি আমি না
তোমার ছেলে তো নয়, একজন নবাব পুত্র। আচার ব্যবহার দেখে কেউ তাকে মন্দ বলতে পারে না। আমার ছেলে বুঝি তোমাদের কিছু নয়? আমাদের আদরের ভাগ্নে। তোমরা দয়া করো, সে যেন বংশের নাম উজ্জ্বল করতে পারে। মা 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 আহা, এই তো গিয়াস এসে গেছে। পাগল ছেলে। তোমাকে তোমাকে নিয়ে আমরা কত গর্ব করি। তোমার মতো ছেলে এই মহল্লার একটা নেই গিয়াস। বাবা, তোর একখানা চিঠি আছে। ওই মাছ বেচে আসার সময় ডাক পিয়ন আমার হাতে দিয়ে বলল গিয়াসের চিঠি। আমি তো পড়তে জানি, ঘরে আমি এক্ষুনি এনে দিচ্ছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও। তুমি কেন আছো? দেখি কি লিখছে। কামে নাই কাজে নাই, খালি পাড়া বেড়ানি। তাড়াতাড়ি এসো। যাই আবার গপ বলেছে আমি না, গিয়াসকে যে আমার স্কুলে ভর্তি করতে হবে, কিন্তু টাকা পাবো কোথায়? আমার হাতের চুড়ি বিক্রি করব, তার জন্য চিন্তা করো না ভাইয়া। এই নাও বাবা তোমার চিঠি। পড়ো। বাবা কি লিখেছে?